বাংলাদেশ দলে মারাত্মক একটি সুখবর আসতে পারে। আমরা জানি যে আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হচ্ছে নাজমুল হাসান শান্ত, যার উপরে বাংলাদেশ দল ভরসা করতে পারে না। কিন্তু বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিসিবি বস চেঞ্জ হয়েছে, নতুন ডিরেক্টর আসছে, এছাড়াও অনেক ছাঁটাই হয়েছে এবং বাংলাদেশ দল একটি বড় ধরনের প্ল্যান করছে, দীর্ঘমেয়াদী প্ল্যান করছে নেক্সট বিশ্বকাপ সামনে রেখে। এবং সবাই একমত হয়েছে যে বিশ্বকাপ হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি নাজমুল হাসান শান্তর নেই, সেজন্য বিকল্প খুঁজছেন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, শান্ত নিজেও কিন্তু এই বিষয়টা জানেন। শান্ত নিজেও ক্যাপ্টেন থাকতে চাচ্ছেন না। তিনি একটা পডকাস্টে বলেছেন যে তার ক্যাপ্টেন হচ্ছে মেহেদী হাসান মিরাজ। যখন আন্ডার-19 খেলেছে, শান্ত কিন্তু মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে খেলেছে। শান্ত আরো বলেছে যে শান্ত নিজে মানেন তার ক্যাপ্টেন মিরাজ, এখনো তিনি মিরাজের থেকে পরামর্শ নেন এবং কিছু করার আগে মিরাজের সাথে কনসাল্ট করে নেন এবং মিরাজও সেই বিষয়ে তাকে খুব ভালোভাবেই হেল্প করে থাকেন। এবং তিনি আশা করেন, শান্ত নিজে বলছে, তিনি আশা করেন যে সামনের ক্যাপ্টেন্সিটা যদি মিরাজের হাতে থাকতো তাহলে আরো ভালো হতে পারতো। কারণ মিরাজ যেটা বোঝে সেটা শান্ত ধরতে পারে না। এবং মিরাজের যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্যাপ্টেন্সির, সেজন্য মিরাজ স্ট্রং মেন্টালিটির একজন খেলোয়াড়। আমরা শান্তর ব্যাটিংয়েও দেখতে পাই যে শান্তর নেটে হচ্ছে ভালো প্র্যাকটিস করে, কিন্তু ফাইনাল ম্যাচে যে তিনি হচ্ছে খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় বা বল জাজ করতে পারে না। আমরা কবে 30+ রান দেখেছি শান্তর ব্যাটে আমাদের মনে নেই। সো আমার মনে হয় যে নেক্সট ক্যাপ্টেনটা খুব শীঘ্রই পরিবর্তন হয়ে হচ্ছে মিরাজের কাছে আসতে চলেছে। আপনারা আমাকে জানান যে আপনারা মিরাজকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চান নাকি চান না।